আজকে আমি খুব সহজ এবং হেলদি একটা মাছের ঝোল রান্না করব। সজনের ডাঁটা আর আলু দিয়ে কাতলা মাছের ঝোল। এদিকে দেখো, কাতলা মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নুন, হলুদ আর একটু ধনে পাউডার মাখিয়ে নিয়েছি। 5 মিনিট এইভাবে মাখানো থাক, আমি সবজিগুলো কেটে নিই। কেটে নিয়েছি আলু, সজনের ডাঁটা কেটে ধুয়ে নিয়েছি। আর একটা মশলার পেস্ট বানাতে হবে, সেই জন্য নিয়েছি একটা পেঁয়াজের আধা পেঁয়াজ, একটা টমেটো, একটু আদা আর কাঁচা লঙ্কা। এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। টমেটোর বীজ আমি ফেলে দিয়েছি। নমস্কার বন্ধুরা, নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমে মাছগুলো ভাজবো। মাছের দুপাশটা একটু লাল লাল করে ভেজে নেব। হয়ে গেছে মাছ ভেজে নেওয়া। এই দেখো, মাছ তুলে নিলাম। এবারে এই মাছ ভাজার তেলের ওপরে আলুগুলো ভেজে নেব। আলুগুলোও একটু লাল করে ভেজে তুলে নেব। হয়ে গেছে আলু ভেজে নেওয়া। তেলের ওপরে এবারে দিচ্ছি ফোড়ন, জিরে আর তেজপাতা। দেব বেটে রাখা মশলা। দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো, দেব হাফ চামচ হলুদের গুঁড়ো। মশলাটা এবারে সুন্দরভাবে কষিয়ে নেব তেল ছাড়া অবধি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিচ্ছি ভেজে রাখা আলু আর দেব কেটে রাখা সজনে। সব কিছু আরও একবার মশলার সঙ্গে কষিয়ে নেব। সজনে দিয়ে বেশিক্ষণ কষানোর দরকার নেই। এবারে দিয়ে দিচ্ছি জল, দেব গরম জল। কষানো হয়ে গেছে। জলের পরিমাণটা একটু বেশি দেব, পাতলা ঝোল করব মাছের। এবারে এই ঝোলের ওপরে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছটা দিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রাখবো। পাঁচ মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম। দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো। ঝোলটা কতটা পাতলা রয়েছে এখনও, টেলে একটা মাছের ঝোল তৈরি হবে। এইবারে যাচ্ছে মেন জিনিসটা। হয়ে গেছে সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল রান্না। এবারে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল সজনে ডাঁটা আর আলু দিয়ে হেলদি একটা কাতলা মাছের ঝোল। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে আর আমার চ্যানেলের সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।